নমস্কার, 5টা 5 নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। আবহাওয়ার খবরে নজর রাখতে হবে, কারণ গরম চড়ছে। তো শুরুতেই আবহাওয়ার খবর দেওয়া যাক, কারণ হাওয়া অফিসের পূর্বাভাস যদি মানতে হয় তাহলে মেনে নিতেই হবে। আজ রাতেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। আজ রাতেই বৃষ্টি হতে পারে কলকাতায়। শুধু কলকাতা কেন, কাল বৈশাখী হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তো আজ রাতে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে কলকাতায়? আর যদি বৃষ্টি হয়েও থাকে তাহলে তারপরে আবহাওয়া কতক্ষণ মনোরম থাকবে? বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কি খবর রয়েছে? বিশ্বজিৎ, শোনা যাচ্ছে? নয় জেলা, দক্ষিণবঙ্গের 9 জেলায় কালবৈশাখী সতর্কতা রয়েছে। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, রাতেই কলকাতায় বৃষ্টি হতে পারে, তাতে কি আবহাওয়া মনোরম হবে? তার স্থায়িত্ব কতক্ষণ থাকবে? দেখো, আজ ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টি, হালকা ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভাবনা খুব বেশি যে এমনটা নয়। তবে সন্ধ্যের পর এই বৃষ্টি মেঘপুঞ্জ তৈরি হয়ে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে। শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আজ বিকেলের পর থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা এবং সেখান থেকে হালকা বৃষ্টি। তবে আগামীকাল এই বৃষ্টির পরিমাণ বাড়বে, এই বৃষ্টি বেশি জায়গায় হবে এবং সব জেলাতে সব জায়গাতেই এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 5 জেলায় তো একেবারে অর্থাৎ কালবৈশাখীর মতো ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। 60 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া হবে এবং বৃষ্টির পরিমাণও আগামীকাল অনেকটা বাড়বে এবং আগামীকাল কিছুটা স্বস্তি আসতে পারে। আজ হয়তো ছিটেফোঁটা বৃষ্টি হবে, কিছুটা হাওয়াতে কিছুটা স্বস্তি আসতে পারে, কিন্তু আগামীকাল বৃষ্টির পর কিছুটা স্বস্তি আসতে পারে এবং সোমবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। কলকাতাতেও রবি এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এই বৃষ্টির ফলে তাপমাত্রা যতটা বেড়েছিল তার থেকে কিছুটা তো অবশ্যই কমবে, অর্থাৎ প্রায় 2 থেকে 4 ডিগ্রি, কোথাও কোথাও 2 ডিগ্রি, কোথাও 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। অতনু। বিশ্বজিৎ, পশ্চিম থেকে হাওয়া আসছে, পশ্চিমের হাওয়ার জন্য লু পরিস্থিতি তৈরি হচ্ছিল। বাতাসের আর্দ্রতা অনেকটাই কমে গিয়েছিল, জলীয় বাষ্প কমে গিয়েছিল। এখন কি সেই হাওয়া আসা বন্ধ হয়ে গেছে, বা ইয়েতে বঙ্গোপসাগর থেকে কি জলীয় বাষ্প তাহলে ঢুকছে বলা যেতে পারে? এই যে বৃষ্টির সম্ভাবনার কথা বলছো। একদমই যে গরম, অর্থাৎ ওয়েস্টার্লি এবং নর্থ ওয়েস্টার্লি, এই যে ড্রাই ওয়েস্টার্লি অর্থাৎ পশ্চিমের শুষ্ক আবহাওয়া, শুষ্ক হাওয়া, সেই শুষ্ক হাওয়া সেই গরম বাড়িয়ে দিচ্ছিল। অর্থাৎ যতটা তাপমাত্রা না বাড়ছিল তার থেকেও বেশি এই গরম হাওয়ার তীব্রতায় যেন লুয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। আর সেই জন্যই একটা গরম এবং অস্বস্তিকর আবহাওয়া ছিল। ইতিমধ্যেই একটি বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং বিহার থেকে একটি অক্ষরেখা তৈরি হবে, সেটি বঙ্গোপসাগর পর্যন্ত। তার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে আর জলীয় বাষ্প ঢুকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং আজ সন্ধ্যের পর এরকম মেঘ পুঞ্জ বিভিন্ন জায়গায় তৈরি হতে পারে। আগামীকাল দক্ষিণবঙ্গ জুড়েই এরকম বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং বৃষ্টির পরিমাণ বাড়বে, ঝোড়ো হাওয়ার পরিমাণ বাড়বে, কোথাও কোথাও আবার বজ্রপাতের আশঙ্কাও থেকে যাচ্ছে। অতনু, ধন্যবাদ। আগামী কয়েকদিন ঋণের সম্ভাবনা দেখছি। আজকে গোটা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদারের কথা বলা হয়েছে, হিট ওয়েভ কিন্তু নয়। এবং এই জেলাগুলোতে কিন্তু থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড রেন অ্যাসোসিয়েটেড অ্যান্ড অ্যালং উইথ গাস্টি উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল কিন্তু আমরা কোনো হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদারের কথা আমরা বলছি না, রাদার পশ্চিমের যে জেলাগুলো সেখানে রেন, থান্ডারস্টর্ম উইথ রেন স্কোয়ার, কলকাতাতেও কিন্তু আমরা ওরকম এক্সপেক্ট করছি আর কি।